ব্যক্তিগতভাবে মনে করি গণ অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন দলের আত্মপ্রকাশ তো আমরা সবাই জানি। তো এই দলের অভ্যন্তরীণও যে ছাত্র সংগঠনগুলো সেগুলো তো ভূমিকা রাখছেই, পাশাপাশি আরও অনেকে আছে যারা স্বতন্ত্রভাবে প্রার্থিতায় অংশগ্রহণ করছেন। তো এখানে দেখছি যে ছাত্র সংগঠনের পাশাপাশিও অনেকে স্বতন্ত্রভাবে চাচ্ছেন যে নিজে থেকে প্রতিনিধিত্ব করতে। আমি খুবই প্রশংসা করি এই বিষয়টিকে নিয়ে, কারণ ছাত্র সংগঠনের বাইরে থেকেও অনেকে স্বতন্ত্রভাবে এই জায়গাটায় প্রতিনিধিত্ব করছে, ভাবছে যে আসলে ক্যাম্পাস নিয়ে তার একটা ভাবনা আছে, তার একটা চিন্তার উন্মুক্ত জায়গা আছে, এবং আশা করি গণঅভ্যুত্থান পরবর্তী উন্মুক্ত চিন্তার জায়গাটা আরও বেশি প্রসারিত হবে। ডাকসু নিয়ে এত উচ্ছ্বাস বা স্টুডেন্টদের মধ্যে এত আমরা দেখছি যে সবাই মনোনয়ন নিচ্ছে, নিজেরা স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করছে, সে অংশগ্রহণের বিষয়টা আমরা দেখছি থেকে স্বতঃস্ফূর্ততা থেকে। এখন সবাই যদি মনে করে যে এটা আশঙ্কার বিষয়, আসলে এটা বলা যায় না এখনও অবধি, কারণ উদ্ধত পরিস্থিতি আমরা এখনও সামনে দেখিনি। তবে কেউ ভাবছে যে দলীয় রেজুর ভিত্তিক রাজনীতি হচ্ছে, চাচ্ছে না, কেউ চাচ্ছে আসলে রেজুর ভিত্তিক রাজনীতি হোক। মানে কেউ এক একজনের এক এক প্রতিক্রিয়াকে, তো জনগণের সম্মিলিত প্রতিক্রিয়া আসলে বলা বড় মুশকিল। বাংলাদেশের উত্থান পতন যদি দেখি, উত্থান পতনের ইতিহাস যদি চিন্তা করি, নানাভাবেই উত্থান পতন হয়েছে। তো অতএব এখানে উত্থান পতনের কথা যদি চিন্তা করি যে সেনাবাহিনী মোতায়েন প্রয়োজন কি না, এটা আসলে সামনে উদ্ভূত পরিস্থিতির উপর অনেকটা বিষয় নির্ভর করে। অতএব এটা একদম সঠিকভাবে বলা যায় না যে আসলে এখানে আমার সেনাবাহিনী মোতায়েন প্রয়োজন কি না। তো অতএব এটা আসলে অ্যাকুরেটলি বলাটা খুব মুশকিল। বাট আমরা যদি মনে করি গণঅভ্যুত্থান পরবর্তী যেভাবে আসলে চলছে, সামনে হয়তো একটা নির্বাচনও হবে যতটুকু আমরা শুনেছি, তা আশা করি সুষ্ঠুভাবে একটা নির্বাচন হোক, বা বিভিন্ন ব্যবস্থা যেটার মাধ্যমে মনে করে যে একটা সরকার গঠন আসলে খুব দরকার। আমরা চাই আসলে দিন শেষে আমরা গণঅভ্যুত্থান পূর্ববর্তী যেরকম একটা অবস্থার মধ্যে ছিলাম, গণঅভ্যুত্থান পরবর্তী একটা ভালো অবস্থা যেন আমরা প্রত্যাশা করি। এখন পর্যন্ত দেখতে পেয়েছি ক্যাম্পাসে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো সেভাবে কোনো প্রকার শিক্ষার্থীদের মাঝখানে আতঙ্ক সৃষ্টি করেনি। তবে আমরা কিছুটা শঙ্কায় আছি যে এরকম যেহেতু কোনো সমস্যার সৃষ্টি না হয়, আমরা আশাবাদী যে এরকম কোনো সমস্যার সৃষ্টি হবে না, যেহেতু ক্যাম্পাস থেকে আমাদের বলা হয়েছে সেনাবাহিনী মোতায়েন করা হবে। আমরা আশাবাদী ক্যাম্পাসে একটি সুষ্ঠু, একটি সহাবস্থানমূলক একটি জাকসু নির্বাচন হবে, এবং 33 বছর পর শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত যে জাকসুতে কোনো প্রকার মারামারি হানাহানি হবে না, যে জাকসু হবে সকলের মধ্যে প্রতিনিধিত্বমূলক, যে জাকসু হবে হচ্ছে একটি প্রতিযোগিতামূলক। এই জাকসুতে যেন কোনো প্রকার মারামারি হানাহানি না হয়, শিক্ষার্থীর মধ্যে যেন কোনো আতঙ্ক বিরাজ না করে, প্রতিটি শিক্ষার্থী যেন তার ন্যায় যে ভোট প্রতিষ্ঠা করতে পারে আতঙ্কহীনভাবে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবং প্রতিটি রাজনৈতিক দলকে আমরা দেখেছি তারাও এই লক্ষ্যে কাজ করছে। আমরা আশাবাদী তারা শেষ পর্যন্ত এই সহাবস্থান ধরে রাখবে এবং আমাদের সুন্দর একটি জাকসু উপহার দেবে। ক্যাম্পাসের যে কোনো প্রকার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সেই স্থান থেকে আমার মনে হয়েছে, আমার মনে সেই সৎসাহস রয়েছে। আমি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই, তাদের যে কোনো প্রকার অন্যায় অত্যাচার এবং তাদের মান যেন কোনো প্রকার ক্ষুণ্ণ না হয় সেদিকে আমি লক্ষ্য রেখে কাজ করতে চাই। সেজন্য আমি বর্তমান জাকসুতে কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়াতে আগ্রহী এবং সেই উদ্দেশ্যে আমি ফর্ম পূরণ করেছি। ইনশাআল্লাহ সকলের দোয়া থাকলে এবং সকলে যদি আমাকে যোগ্য মনে করে তাদের কণ্ঠের প্রতিস্বর হিসেবে আমাকে তারা প্রতিস্থাপন করবে ইনশাআল্লাহ। এবং আমি ব্যক্তিগতভাবে সর্বদাই লক্ষ্য রাখবো যাতে শিক্ষার্থীর, ক্যাম্পাসের প্রতিটি সাধারণ শিক্ষার্থীর ন্যায় মর্যাদা যেন ক্ষুণ্ণ থাকে, এবং তারা যেন তাদের যে বৈষম্যহীনভাবে এবং আতঙ্কহীনভাবে তারা যেন তাদের সুষ্ঠু ভোট প্রয়োগ করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা সকলে কাজ করছি। এটি হচ্ছে তাদের ইন্টারনাল একটি মিটিং ছিল, আমি যতদূর জানতে পেরেছি। তারা সেখানে কি আলাপ করেছে সেটি সম্পর্কে এখন সেটি বলেছে, এটি সম্পর্কে আমরা এখনও ক্যাম্পাসের শিক্ষার্থীরা সেভাবে আতঙ্কিত নয়। তারা হয়তো মানে মিটিংয়ের মাঝখানে হয়তো একটি কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু এর আগে পিছনে কী বলা হয়েছে এটা আমরা এই সম্পর্কে অবগত নই। এই সম্পর্কে আমরা এখন মতো আতঙ্কিত নই। আমরা আশাবাদী তারা তাদের এই সমস্ত কথার ভিতরে তারা শক্ত অবস্থানে থাকবে না। তারা অবশ্যই শিক্ষার্থীদের সুস্থ রাজনীতি প্রতিষ্ঠার জন্য তারা কাজ করছে নতুন এই বাংলাদেশে। আমরা আশাবাদী ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য সকল রাজনৈতিক দলগুলো তাদের সহাবস্থান নিশ্চিত রাখবে, এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝখানে যেন কোনো আতঙ্ক বিরাজ না করে এরকম কোনো বক্তব্য বা এরকম কোনো আচরণ তারা প্রদর্শিত করবে না। আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বা আমরা যে সমস্ত শিক্ষার্থীরা এখানে প্রতিনিধিমূলক জায়গায় দাঁড়িয়েছি, আমাদের সকলের পক্ষ থেকে তাদের প্রতি এই আবেদনটাই থাকবে। শিবির হচ্ছে এমন একটি রাজনৈতিক সংগঠন আমরা দেখতে পেরেছি, পূর্বে এটা অস্বীকার করার মতো কিছু নেই। ছাত্রলীগের আমলে সবচেয়ে বেশি অত্যাচারিত যে সংগঠনটি সেটা হচ্ছে ছাত্র শিবির। তো ছাত্র শিবির সেদিক থেকে তারা এখন নতুনভাবে রাজনৈতিক একটি সহাবস্থান আসার চেষ্টা করছে। তারা জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত আমরা দেখতে পেরেছি তারা এমন কোনো কর্মকাণ্ড করেনি যার কারণে শিক্ষার্থীরা আতঙ্কিত। আমরা চাই শিবির এমন কর্মকাণ্ড করুক যার মাধ্যমে শিক্ষার্থীদের মনে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি থেকে থাকে তা দূর হয়ে যাবে। এখন পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে সেরকম কোনো ভুলভ্রান্তি নেই আমি যতদূর জানি, আমার মনে নেই অন্তত। এবং শিবির, ছাত্রদল সহ বাকি যে সমস্ত রাজনৈতিক অঙ্গগুলো রয়েছে তারা সকলে একসাথে কাজ করবে। তারা সকলেই জাহাঙ্গীরনগর ক্যাম্পাসকে একটি সুষ্ঠু, বৈষম্যহীন, একটি ন্যায়ভিত্তিক একটি ক্যাম্পাস হিসেবে প্রতিষ্ঠিত করবে, এই প্রত্যাশাই আমাদের সকলের।